বিজয়ের ৫৪তম বছর উদযাপনের মুহূর্তে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভেসে এলো মন খারাপের খবর। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কিংবদন্তি তবলা শিল্পী ওস্তাদ জাকির হোসেন। তার প্রস্থানের মধ্য দিয়ে উপমহাদেশের ধ্রুপদী সঙ্গীতের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বাংলাদেশের সঙ্গে জাকির হোসেনের ছিল পারিবারিক সম্পর্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সাহায্যার্থে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে তবলা পরিবেশন করেছিলেন তার বাবা ওস্তাদ আল্লাহ রাখা খা। তখন খুব কাছ থেকে সেদিনের সেই আয়োজনটি দেখেছিলেন তিনি। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে প্রথম আলো ও ট্রান্সকম লিমিটেডের পক্ষ থেকে ওস্তাদ আল্লাহ রাখা খাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বাবার সম্মাননা গ্রহণ করতে এসে ওস্তাদ জাকির হোসেন সন্ধ্যা শিরোনামের অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তবলার বলে মুগ্ধতা ছড়িয়েছিলেন ওস্তাদ জাকির হোসেন। ওই অনুষ্ঠানে প্রথম আলোকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কনসার্ট ফর বাংলাদেশের সময়ের স্মৃতি বর্ণনা করেছিলেন তিনি। জানিয়েছিলেন কাজটা অসম্ভব হলেও জরুরি ছিল। কনসার্টের মাধ্যমে পৃথিবীর অন্য প্রান্তে বাংলাদেশের বার্তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছিল। জাকির হোসেন বলেছিলেন, আমি সেখানে ছিলাম, পুরো ঘটনাটি স্বচক্ষে দেখেছি। জর্জ হ্যারিসন শুধু কনসার্টের আয়োজন করেই থেমে যাননি, তিনি নিশ্চিত করছিলেন প্রত্যেক শিল্পী যেন কিছু অর্থ অনুদান করেন। শিল্পীরা অনুদান বাক্সে টাকা জমা দিচ্ছিলেন। আমি দেখেছি জর্জ হ্যারিসন নিজের হাতে বাক্সটি ধরে আছেন, আর বব ডিলান চেক লিখে সে বাক্সে টাকা জমা দিচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে মানুষগুলোর জন্য কনসার্টটি করা হয়েছিল তার প্রতি শিল্পীদের মমতা, প্রেম, উদ্দীপনা সবকিছু অত্যন্ত স্পষ্ট ছিল। সেটা ছিল বর্ণনার অতীত এক অভিজ্ঞতা। তখন সবেমাত্র কৈশোর পেরিয়েছেন জাকির হোসেন। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু করেছেন। সেই জর্জ হ্যারিসনের সঙ্গে ১৯৭৩ সালে লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ করেন, যা তাকে এনে দিয়েছিল বিরাট স্বীকৃতি। এরপর থেকেই বহু খ্যাতিমান সঙ্গীত শিল্পীর সঙ্গে তবলা বাজিয়েছেন। ১৯৫১ সালের ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া জাকির হোসেনের তবলায় হাতেখড়ি হয় মাত্র ৩ বছর বয়সে। আর ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। সেই থেকে শুরু। জীবদ্দশায় তিনি তার বাদ্যশৈলীর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীত জগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছেন। সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে বহু সম্মাননা পেয়েছেন জাকির হোসেন। ১৯৮৮ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। ২০০২ সালে পান পদ্মভূষণ, ২০২৩ সালে পান পদ্মবিভূষণ সম্মাননা। জাকির হোসেন ১৯৯০ সালে পান সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, যা সঙ্গীত জগতে ভারতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত। আর বিশ্বসঙ্গীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি পুরস্কারও এই সঙ্গীত মায়েস্ট্রোর ঝুলিতে গেছে। শাস্ত্রীয় সঙ্গীতের তালপুরুষ ওস্তাদ জাকির হোসেনের চলে যাওয়ার মাধ্যমে স্মৃতির পাতা স্মৃতিময় কাব্যের ধারায় আরও প্রসারিত হলো। চিরকাল নিস্তব্ধতায় রয়ে যাবে তার নাম।